আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, পবিত্র মাহে রমজানের পবিত্র বয়ানটি ধ্যান ও মনোযোগ সহকারে শুনুন, আর বন্ধুদের এর এর সওয়াব আপনি নিশ্চয়ই পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন, বিশেষ করে শেয়ার করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি মহান কুদরতওয়ালা দয়াময় প্রভু, অতীব কৃপবান, বিশ্বজাহানের পালন কর্তা। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে ভালোবেসে উত্তম রূপে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই তারা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ করে, বড় বেহতরিন করে, বড় দামি করে আমাদের সৃষ্টি করেছেন, তার জন্য ফের আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এবং তিনি আমাদের শ্রেষ্ঠ জাতি করেছেন, তার জন্য ফের বলি আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করে, বড় বেহতরিন করে, বড় দামি করে সৃষ্টি করেছেন, আর সৎ পথের আদেশ আর অসৎ পথের নিষেধ করার জন্য আমাদেরকে ভালো দামি কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সবাই আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো কাজ করে পৃথিবীতে করে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। রহমতুল্লাহ। বন্ধুরা, এই পবিত্র মাহে রমজানে কে বেশি বেশি ইবাদত করবেন কমেন্ট করুন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই পবিত্র মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন। তাই এই মাসেই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নবী বলছেন, পবিত্র রমজান পেল, তার নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয় বলছেন, যে ব্যক্তি তার পিতামাতা পেল, পিতামাতাকে রাজি খুশি করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয়বার বলছেন, যে ব্যক্তি নবীর নাম শুনল আর নবীর নামে দরুদ পেশ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো বললেন, আর প্রত্যেকবারেই আল্লাহর নবী বললেন আমিন, নিশ্চয়ই কবুল হোক। একটা ধাপে উঠে বললেন, দুটো ধাপে উঠে বললেন,
তিনটে ধাপে উঠে এই কথাগুলো বললেন, আমিন। তাই প্রত্যেকেই দয়া করে বেশি থেকে বেশি এই পবিত্র মাহে রমজানে আল্লাহর ইবাদত করুন, আখিরাতকে সঞ্চয় করুন, রাতে তাহাজ্জুদ পড়ুন, দিনে ও রাতে বেশি কোরআন তেলাওয়াত করুন, আর মুরাকাবা করুন। এক সাহিত্যে বলা হয়েছে, কিছুক্ষণ যদি কোনো ব্যক্তি মুরাকাবা করে 70 থেকে 80 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং 70 থেকে 80 বৎসরের নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই দয়া করে আমরা সবাই বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করব, আর হালাল ও হারাম বেঁচে চলার চেষ্টা করব। আমরা তওবা করি প্রত্যেকেই, আর এই পবিত্র রমজানে বেশি থেকে বেশি আল্লাহর জন্য, প্রত্যেকেই বেশি থেকে বেশি আল্লাহর জন্য ইবাদত করব। আল্লাহ তাআলা তিনিই আমাদের খবর রাখেন, দৃশ্য অদৃশ্যর খবর সবই তিনি রাখেন, সর্ব জায়গার খবর তার কাছে আছে। তাই প্রত্যেকেই বেশি থেকে বেশি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে নেব ইনশাআল্লাহ। প্রত্যেকেই একে অপরের কাছে এই দাওয়াতটি পৌঁছে দিন, আর প্রত্যেকেই সেবা করুন। এই পবিত্র রমজানে একে অপরের স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখুন। নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নেন। গীবত, গিল্লা, শিরক, বেদাত, কুফরি থেকে হেফাজত থাকুন। হারাম কাজ থেকে হেফাজত হন। হারাম কাজগুলোকে ছেড়ে দেন। সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, খারাপি, যত রকম সমস্ত পাপ ছেড়ে দেন, আল্লাহর জন্য করুন। বন্ধুরা, এই কথাগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বুঝিয়েছিলেন, আর বলেছেন, তুমি যদি একটি আয়াত জানো, সেই একটি আয়াত অন্যের কাছে পৌঁছে দিও। ভালো কথার আমাল যদি আপনি করেন আর অন্যকে করান, আপনি এই সওয়াবটা পরিপূর্ণ পাবেন, উত্তম ব্যক্তি হবেন। আল্লাহর নবীর হাদিস অনুসারে প্রত্যেকের কাছে বন্ধুরা শেয়ার করুন, যাতে প্রত্যেক মানুষ বেশি থেকে বেশি এই পবিত্র মাহে রমজানে ইবাদত করে আখিরাতকে সঞ্চয় করে নেয়। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, হায়াত আর মৌতের মাঝে যে আখিরাতকে সঞ্চয় করে সেই হলো বুদ্ধিমান। যদি আমরা প্রত্যেকেই বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করি, আমাদের সময়গুলো কাজে লাগাই, কাল কিয়ামতের মাঠে মহশরের দিনে মুসিবতের সময় আমাদের কাজে আসবে। সেদিনে কেউ কারোর হবে না। নিজের বিবি, বাচ্চা, ছেলে ফুলে, আহাল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তার সাহায্য সহযোগিতার হাত বাড়াবে না। ওই সময় নিজের নেকির জন্য পাগলের ন্যায় ঘুরতে থাকবো। নিজের একটি নেকি যদি সেই জায়গায় পাই, আমরা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা পাবো, আর সে ছায়া পাবো, নবীর সুপারিশ পাবো, ডান হাতে আমল নামা পাবো। বন্ধুরা, সাপ, বিচ্ছু, পোকামাকড়ের ঘর, অন্ধকার কোকাব ঘর কবর, সেই কবরের জ্যোতি হলো নামাজ, ইবাদত, কোরআন তেলাওয়াত। বেশি থেকে বেশি বন্ধুরা আমরা সবাই বেশি থেকে বেশি আমল করব ইনশাআল্লাহ। এই পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল, আর এই মাসে 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত আছে, লাইলাতুল কদর। বন্ধুরা, বেশি থেকে বেশি আমল করুন, আল্লাহর ইবাদত করুন, একে অপরের স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখুন, দান, খয়রাত, যাকাত, ফিতরা, সদকা আদায় করুন, বেশি থেকে মানুষের সেবা করুন, এতিম, মিসকিন, অসহায়দেরকে সাহায্য করুন। আল্লাহ আপনার সাহায্য করবে। আল্লাহ বলেছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে দিনের সাহায্য করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন কোরআনে। তাই প্রত্যেকেই বেশি থেকে বেশি দান খয়রাত করব, মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব, ইয়াকিন করে নিয়ত করে নি, যাতে আমাদের প্রত্যেকের কাজে আসে আখিরাতে, কাল কিয়ামতের মাঠে আমাল এর যা দুনিয়ায় কষ্ট করব আখিরাতে যেন পেতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমাল, ইবাদত সমস্ত কবুল করে নেয়। এর জন্য বেশি থেকে বেশি কাঁদি, রাতের আধারে উঠে তাহাজ্জুদ পড়ি,
আমরা সবাই করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখবেন আপনার জন্য একটি ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে সরে গিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। দেখবেন জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনার ওসিলায় যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃত পেয়ে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে জাহান্নামের দিক থেকে সরে গিয়ে জান্নাতের দিকে যায়, এর যা আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভান্ডারে, আল্লাহর খজানায় কোনো কমি নাই, শান্তি রহমতের খজানা কোনো কমি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বেশির থেকে বেশি আমাল বা ইবাদত করার তৌফিক দান করুন। বন্ধুরা এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে আপনার এই আমাল, কথা, সমস্ত কাজ, কর্ম, নীতি যেন আপনি এবং অন্য সবাই যেন করতে পারে, এই জন্য শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশির থেকে বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।